আবারও একটি স্বপ্নভঙ্গ হলো ডোনাল্ড ট্রাম্পের। 2025 সালে শান্তিতে যে নোবেল পুরস্কার পাবেন তিনি আশা করেছিলেন, সেটা আর তার হলো না। এবং হোয়াইট হাউস গতকালকেরও গাজা এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছে, তারপরেই হোয়াইট হাউস থেকে একটি বিবৃতিতে তাকে আগাম বলে দেওয়া হয়েছিল পিস প্রেসিডেন্ট। অন্য কেউ নোবেল পুরস্কার পাওয়ার পর আবার হোয়াইট হাউস বিবৃতি দিল যে তারা নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। নোবেল শান্তি পুরস্কার 2025 পেয়েছেন ভেনেজুয়েলারই বিরোধী নেত্রী মারিয়া করিনা। দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এসেই কিন্তু সে নিজেকে শান্তির দূত হিসাবে পৃথিবীর সামনে নিজেকে তুলে ধরেছিল। একাধিক দেশের মধ্যে সংঘাত থামানোর জন্য সে নিজেকে কিন্তু একটি মধ্যস্থকারী হিসাবে ভেবে নিয়েছিলেন। ভেনেজুয়েলার গণতান্ত্রিক দাবিতে লড়াই করার জন্য এই মারিয়া করিনাকে ভেনেজুয়েলার আয়রন লেডিও বলা হয়। তার এই নিঃস্বার্থ লড়াইকেই যেন স্বীকৃতি দিল নোবেল কমিটি। ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার না পাওয়ার পিছনে কিন্তু আরেকটি কারণ আছে, আর তা হলো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন 20 জানুয়ারি 2025, আর এই নোবেল শান্তি পুরস্কারে নাম নমিনেট করার শেষ তারিখ হলো 31 জানুয়ারি 2025। অর্থাৎ তার প্রেসিডেন্ট হওয়ার 9 দিনের মধ্যেই কিন্তু নাম নমিনেট করতে হতো। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই 9 দিনের মধ্যে এমন কিছু করতে পারেননি যার জন্য তাকে নোবেল দেওয়া হবে। এবার দেখা যাক 2026 সালে ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পায় কিনা। আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প শান্তিতে সত্যি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। থ্যাংক ইউ।